কিছু খুঁজছো তুমি? হ্যাঁ, মানে না। কিছু হারিয়েছে তোমার? হ্যাঁ। কি হারিয়েছে? বিশ্বাস। মানে? ও কিছু না, আসলে জানো তো আমি ওই ব্যবসা ট্যাবসার কিছু বুঝি না। মানে কোন ফাইলে কি নাম লেখা আছে, কোনটা ব্যাংকের ফাইল, কোনটা অফিসের ফাইল। তো আজকে হাসছো কেন তুমি বলো তো? না, বোকা বনেছি। আর বোকা বনলে এমন হাসি পায় না, ভীষণ হাসি পায়। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে জয়া? কি হয়েছে? তুমি কিছু জানো না? কি বলতে চাইছো তুমি? আমি কি জানবো? তুমি যখন জানো না তখন জানিয়ে তো লাভ নেই। কেন জানিয়ে লাভ নেই কেন? ও কিছু না কিছু না, সামনে তোমার ছেলের বিয়ে, তোমার ছেলের বিয়েতে মন দাও, বাকি আমি সব সামলে নেব। কি খুঁজছো তুমি? তুমি কি করে জানলে আমি কিছু খুঁজছি? না, ওই বৌদি বলছিল তাই। এই দেখো, তোমার কিন্তু আড়ি পাতা অভ্যেসটা খুব খারাপ। আমি কোথায় আড়ি পাচ্ছিলাম? তাহলে এই তোমাদের মুখগুলো যেন কিরম লাগছে, কিরম যেন অচেনা অচেনা মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো অপরাধ বোধে ভুগছো। বিবেক দংশন হয়েছে নাকি? আরে বাবা, কিচ্ছু হয়নি, কিছু হয়নি। বোধহয় কোনো চোর এসেছিল, সেই হয়তো মুনিয়াকে মানে হ্যাঁ বলো। আর তুমি কি করে জানলে যে বাড়িতে চোর এসেছিল? কিচ্ছু হয়নি। না 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 না, আরে বাবা, কোনো চোর আসেনি, কোনো চোর আসেনি, কিচ্ছু ভেবো না তুমি, একদম চিন্তা করবে না। আরে দাঁত, কিচ্ছু হয়নি, তুমি ছাড়ো তো। দেখো, তুমি তো আমার যা, আমি কিন্তু তোমায় খুব ভালোবাসি। আর এই যে কুষাণ, তুমি তো আমার দেওর। দেওর বৌদি তো ঝগড়া লেগেই থাকে, তাতে কি? কিন্তু আমি তোমায় খুব ভালোবাসি। তোমাদের আমি খুব ভালোবাসি। তাই বলছিলাম, যদি কিছু লাগে আমার কাছ থেকে চেয়ে নিও। কি বলতে চাইছো তুমি? কিছু না, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা লাগবে সব দিয়ে দেব, শুধু তোমরা কোথাও চলে যেও না। আর এমন যেন দিন না আসে যে তোমাদের আমি ভুল বুঝেছি বা আরে দূর, আমি কি সব আবল তাবল বকছি, ছাড়ো তো সব, আমি যাচ্ছি। কি বলতে চাইছো কি তুমি? এখনো কিছুই বুঝতে পারছো না? না, এই সেই শাড়ি যেটা দিয়ে
মুনিয়ার মুখ ঢাকা হয়েছিল। তোমার শাড়ি তো, তাহলে তুমি করেছো এই কাজ? না না, আমি কেন? ধরে নাও আমি করেছি তাহলে। ছোটবেলায় ওসব নীতিকথার বই ছিল না, তাতে লেখা ছিল অতি চালাকের গলায়। কি কি বলতে চাইছো কি তুমি? কিছু না, অনেক কথাই বলতে চাই কিন্তু বলাই হয় না। বাড়ির লক্ষ্মী বউটা যে, বলা হয় না। লক্ষ্মী বউদের কোনো অলক্ষ্মীপনা কথা বলতে নেই। কি বলতে চাইলো? ও সন্দেহ করেছে। কি সন্দেহ করেছে? কে ঢুকেছিল ঘরে? শান, চুপ করে দেখো না, কে ঢুকেছিল ঘরে? তোমার ভাই মানুষ। মনসিজ, হ্যাঁ, কিছু বলবেন? এভাবে মাথা নিচু করে থেকো না। চুরি তো করেছো নাকি করনি? কি ছিল আমার ঘরে বলো না, কি এমন ছিল? আমি তো শাড়িটাও সাধারণ করি, জুতোটাও সাধারণ, আর গয়নাগাটি তো সব খোলা থাকে। তুমি তো গয়নাগাটি নেওয়ার লোক নয়। বলো না, কি নিয়েছো? কি চাই বলো না, আমি তোমায় সব দিয়ে দেব। আরে তোমার দিদি বড় যা আমার, তাকে তো আমি সব দিতে পারি। কথা বলছো না কেন মনুষ্যিজ? বলো না। আমার না মস্ত ভুল হয়ে গেছে। বিয়ে পরীক্ষার সময় রবীন্দ্রনাথ পড়েছি, কাজী নজরুল পড়েছি, বুদ্ধদেব বোস পড়েছি, জীবনানন্দ দাশ পড়েছি। আমি না সাহিত্য পড়েছি, বাংলা সাহিত্য। আমি না বাণিজ্য শাস্ত্র পড়িনি। ও যে তোমরা কিসব বলো না, ডেবিট ক্রেডিট, ওসব কিছু মাথায় ঢোকে না। ব্যাংক বুঝি না, আমি সই সাবত বুঝি না। এইগুলো কি আমার বোঝা উচিত ছিল? বাড়ির বউরা আজ থেকে কি সত্যি সত্যি ডেবিট ক্রেডিট বুঝবে? কোনটা লাভ কোনটা লোকসান? কি হলো, কথা বলছো না কেন? তুমি তো যখনই এসেছো সই করে দিয়েছি। আমার কাছে দুর্বোধ্য পাতাগুলো, আমার কাছে অন্যরকম লেগেছে জানো। আমি বুঝতে পারিনি জানো, ওই পাতাতে কত রকম লেখা থাকে না, যে এখানে সই করো, এখানে স্ট্যাম্প মারো। আমার নাচে কোনো স্ট্যাম্প লাগে না, গান গাইলে পুরো শরীর দুলে ওঠে। আমার গানেও কোনো স্ট্যাম্প লাগে না, কোনো ডেবিট ক্রেডিট নেই, শুধু 7টা সুর আছে, পুরোটাই ক্রেডিট। সবই মনে ক্রেডিট হয়। কি হলো, কথা বলছো না কেন? মা রান্না শিখিয়েছিল, মাকে বলিনি যে রান্না শেখার দরকার নেই। মা রান্না কেন শিখবো মা? আমি তো শিখবো
মাসে কত টাকা এলো গেল এগুলো শিখবো। আমি আলপনা শিখেছি মার কাছে, আর ছোটবেলায় কিতকিত শিখেছি। তখন আমার কেউ বলেনি যে বাড়ির বউ হয়ে তোমাকে আমার এই প্রথম না, খুব লজ্জা লাগছে, খারাপ লাগছে। আমি এসব তো কিছু শিখিনি। আমার এই প্রথম মনে হচ্ছে আমি আমি সত্যি একটা জাতা। সবাই আমাকে বকাঝকা করে, ঠিকই করে, বোকা আমি। ভয় নেই, তোমার নাম আমি কাউকে বলিনি। তবে আমি বুঝেছি যে আমার আশেপাশে যারা আছে তারা কেউ গান ভালোবাসে না, সুর ভালোবাসেন না, সাহিত্য ভালোবাসেন না। তারা শুধু অঙ্ক ভালোবাসে, টাকার অঙ্ক, কতটা টাকা লাভ করা যায়। কি মনুষিজ, কথা বলছো না? জয়াদি, এবার আপনি একটু বেশি বলছেন। আমি আপনাকে অনেকবার বলেছি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। আপনি কেন বারবার আমাকে প্রশ্ন করছেন? এ মা, তুমি তো রেগে গেলে, তুমিও বকবে? বকা উচিত, আমার মতো বোকাদের বকাই উচিত। বকা উচিত, খুব বকা উচিত। বড্ড বেশি বোকা বানিয়ে দিয়েছো তোমরা আমাকে। না না, আমি কাঁদছি না, আমি হাসছি। দেখো, আমি হাসছি। এবার থেকে আমি যখন মেয়েকে মানুষ করব, আমি বলবো একদম রান্না বান্না শিখিস না, আলপনা দেওয়া শিখিস না, কিচ্ছু শিখবি না, কিচ্ছু শিখতে নেই। রবি ঠাকুর পড়বি না, জীবনে এর কোনো স্থান নেই, কোথাও স্থান নেই। আবার আসিব ফিরে, জীবনানন্দে কোনো স্থান নেই। কেন ফিরে আসবো? এই দেখার জন্যে কাছের লোকটা ঠকাচ্ছে? কিন্তু আমি ঠকবো না, আমি বলছি আমি ঠকবো না। কিরে, সব ঠিক আছে তো? হঠাৎ করে মনে হচ্ছে ডেবিট ক্রেডিটটা আবার শিখতে হবে। বুঝলাম না। একদম ফালতু কথা বলো, একদম নয়। যেমন যাচ্ছ ঠিক যাচ্ছ, যা করছো ঠিক করছো। সামনে অনেকগুলো উৎসব, আর একটা আনন্দময় উৎসব যেন কান্নায় পরিণত হয়। কান্নায়। সর্বজয়া, সব কিছু জয় করতে দেব না তোমায়। এবার অদ্ভুত ব্যাপার, একটা লোক থানায় গেল না, ইনফর্ম করলো না। আরে নিজের পক্ষে একটা একটা ডায়েরি তো করা উচিত ছিল। কেন ডায়েরি কেন করবে? ডায়েরি কেন করবে? একটা লোক ঘরে ঢুকলো, মুনিয়াকে অ্যাটাক করলো, আর তুমি জিজ্ঞেস করছো যে ডায়েরি কেন করবে? আরে বাবা, মুনিয়া হয়তো ভুল বুঝেছে, কেউ হয়তো ওর সঙ্গে মজা করেছে। একটা লোক ঘরে ঢুকে এসে কি মজা করবে? কি আশ্চর্য বলো তো, তুমি তো সিরিয়াস নিচ্ছ কেন ব্যাপারটাকে? কেউ যদি বাড়িতে ঢোকে তাহলে তো সিকিউরিটি সেটা বলতো। সেটাই তো কথা, সিকিউরিটি কেন কিছু বলছে না? আর কাকিন্স কাকিন্স মামার সঙ্গে কি নিয়ে কথা বলছে? ওফ বাবা, সে তো ওই কি পান্তা খাওয়াচ্ছিল বলে। তোমাদের না এই মিডল ক্লাস গিন্নিপনা ছাড়ো তো, ভাল লাগে না আমার। সেই ভালো কেন লাগবে বলো? ভালো তো লাগার কথাও নয়। তুমি তো কাকিন্সের সামনে একরকম আর আর আড়ালে একরকম। উপায় নেই, বুঝেছো? উপায় নেই, তাই কাকিন্সের সামনে একরকম আর
কাকিন্সের আড়ালে অন্যরকম তো থাকতেই হবে, কারণ উনি এবাড়ির মালকিন, সর্বে সর্বা। বাহ, চমৎকার, খুবই ভালো বিষয়। কি ভালো রং বদলাতে পারো তুমি। কি বললে? কি বললে তুমি? রং বদলাতে পারি মানে এটা কি? ঠিক করে কথা বলো। ঠিক করে কথা বলছি। ভুলটা কি বলেছি আমি? কি ভুল বলেছি বলো? যত দেখছি তোমাকে আমি আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কি আছে এর মধ্যে? এবাড়ির প্রত্যেকটা মানুষই তাই। সবাই কাকিন্সের সামনে এক, আর কাকিন্সের আড়ালে অন্য রকম। সবাই জানে যে কাকিন্স যদি বেঁকে বসে তাহলে সব ফুটানি শেষ হয়ে যাবে। ঠিক বলেছো, ফুটানি শেষ হয়ে যাবে। তাই ফুটানি যাতে না শেষ হয়ে যায়, তুমি সেই জন্য কাকিন্সের সামনে একরকম বিহেভ করো, আমাদের সামনে একরকম বিহেভ করো। ঠিকই আছে, যেমন বাবা তেমন মা তেমন ছেলে। দর্শনা, ব্যাড মম সম্বন্ধে কোনো বাজে কথা বলো না প্লিজ। আমি কিন্তু মমকে সব কথা বলে দেবো। হ্যাঁ, সে তো বলবেই। তা বলবে না? না বললে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝামেলাটা লাগবে কি করে? আমি বৌমা আর শাশুড়ির মধ্যে ঝামেলা লাগাতে চাইছি? এক্ষুনি তো বললে তুমি মমকে সবকিছু বলে দেবে। তো বলবো না কেন? তুমি সারাক্ষণ কাকিন্সের হয়ে কথা বলো। কেন কেন একটু একটু ড্যাড মমের হয়ে কথা বলতে পারো না? কাকিন্সের মুনিয়া মিলে ভুল বোঝাচ্ছে। ওই কি কতগুলো পাতি বাংলা গোয়েন্দা গল্পগুলো পড়ে না তোমার কাকিন্সের মাথাটা পুরো গেছে। বাংলার গোয়েন্দাদের পাতি বলো না, ওরা সব আন্তর্জাতিক মানের গোয়েন্দা, আমাদের সম্পদ। যেমন ব্যোমকেশ বক্সী, তারপর কিরিটি, ফেলুদা, এরা সব আমাদের সম্পদ। এদেরকে ছোট করো না। না না কাকিন্স, মানে আমি না আসলে ওইভাবে ঠিক বলতে চাইনি। হ্যাঁ, আমি মানছি তোমাদের ইংরেজিতে শার্লক হোমস, তারপরে আগাথা ক্রিস্টির গল্প, এগুলো আমি অনুবাদ পড়েছি, সেখানেও রয়েছে নামি গোয়েন্দা। তাই বলে বাংলাকে ছোট করো না। না না কাকিন্স, আমি মানে বললাম না যে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। তা হ্যাঁ রে, স্বামী স্ত্রীর ঝগড়া কি নিয়ে? নিশ্চয়ই কাকিন্সকে নিয়ে। না না না, কাকিন্সকে নিয়ে একদম ঝগড়া করতে হবে না। শোন না, পুজো তো এসে গেল, তোরা কে কি নিবি বল, আর সেই বুঝে একটা লিস্ট তৈরি করে নে। লিস্ট অনুযায়ী আমি শপিং করে নেব। তোমার শপিং করতে যাওয়া মানে তো ওই ফুটপাতের দোকানে শপিং করতে যাওয়া, তারপরে সব দোকানগুলোর মধ্যে ঢুকে গিয়ে দরদাম করা, কোনটা 100 টাকা কমাবে, কোনটা 70 টাকা, 50 টাকা, আর ওই ভিড়ের মধ্যে ঢুকে গাদাগাদি। আরে ছাড়ো না এসব, একটু শপিং মলে গিয়ে শপিং করো না। এখন কলকাতায় না সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো ঢুকে পড়েছে, আর মানুষ পঙ্গপালের মতো ছুটছে সেই সব ব্র্যান্ডগুলো কেনার জন্য। আর তুমি কি করছো? নাকি উল্টো দিকে হাঁটছো, উল্টো দিকে হেঁটে কতগুলো সস্তার জিনিসপত্র কিনছো। যা শরীর ঢাকে, যা সুন্দর, তা যেখানেই পাওয়া যায় সেখান থেকে কিনি। শুধু একটা ব্র্যান্ডের ছাপ দিয়ে যা 10 গুণ 20 গুণ দাম বেশি, সেটা আমি কিনতে রাজি নই। এটাকে বলে গিন্নিপনা। তুমি বুঝবে না, তোমার গিন্নিকে বলো, বুঝতে পারবে। আমি বুঝতে পারি বলেই তো তোমার সঙ্গে শপিং এ যাই না। কি বোরিং ব্যাপার, কি বোরিং ব্যাপার, জাস্ট ভাবতে পারবে না। একবার গিয়েছিলাম, আমাকে ওই যে রিফিউজি মার্কেটে নিয়ে গিয়েছিল। মাই গড, জাস্ট কান্ট বিলিভ দিস। ওইখানে ওইসব শাড়ি টাড়ি গুলো কিনছিল, কি চিপ। আর তার আশেপাশে যে লোকগুলো ছিল, ওমা, তুমি কিন্তু কোনো মানুষকে ছোট করো না। অর্থের ভিত্তিতে হয়তো ওদের পয়সা কম তোমার থেকে, তা বলে তাদের ছোট করে দিও না। ওরাও পুজোয় কেনে, তাদের সামর্থ্য মতো কেনে। পুজোটা তো আনন্দের সময়। একদম ঠিক বলেছ। কিন্তু আমার দুঃখ একটাই। কি?
ওই আমি যে দোকানে আমার গিন্নিকে নিয়ে শপিং করতে যাই সেখানেই একটা রোগা পাতলা লোক থাকে। তো নিচ থেকে মালিক বলে, এই ওই শাড়িটা ওপর থেকে ছুঁড়ে দে। তো চোঁ করে উপরে চলে যায়, ওই শাড়িটা ছুঁড়ে দেয়। তোমার গিন্নি দাম জিজ্ঞেস করে, মালিক বলে 800 টাকা। গিন্নি বলে না না 600। মালিক বলে না ম্যাডাম 750। আমার গিন্নি বলে ক্যান্সেল। আমার গিন্নি আবার অন্য শাড়ি দেখতে চায়। তো মালিক বলে ওই শাড়িটা উপর থেকে ছুঁড়ে দে। ও গুগুর গুগুর করে উপরে চলে যায়, শাড়ি ছুঁড়ে দেয়, আবার নিচে নামে, আবার উপরে ওঠে, আবার নিচে নামে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। প্রায় 60-70টা শাড়ি দেখানোর পর আমার গিন্নি বলে যে তার কোনো শাড়ি পছন্দ হয়নি। তুমি আমার সঙ্গে এরকম করছো? না আরে বাবা, আমি তো তোমার সঙ্গে আর কি করছি। তোমার সঙ্গে শপিং করার মজাই আলাদা। রাস্তায় দাঁড়িয়ে ওই ফুচকা খাওয়া, ভেলপুরি খাওয়া। এই তোমার মনে আছে একবার সে আলু কাবলিতে কিরকম ঝাল দিয়েছিল, আমি তো করে এরকম করছিলাম। আসলে যত ভিড়ের মধ্যে মিশে থাকবে ততই নিজেকে চিনতে পারবে, আশেপাশের লোকের সঙ্গে তুলনা করতে পারবে, বুঝতে পারবে আমরা কতটা আত্মকেন্দ্রিক বা কতটা স্বার্থপর।